হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে। সৌদি আরবে কিছু ফ্লাইট আছে, সেই ফ্লাইট সংক্রান্ত ব্যাপারে আলোচনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুজন ভদ্রলোক আছে, তাদের ফ্লাইট আছে। সৌদি আরবে বর্তমানে অনেক নতুন নতুন নিয়ম কানুন চালু হয়েছে। আপনারা কিভাবে সৌদি আরবের ভিসা খুব সহজভাবে করতে পারবেন, কোন কোন ভিসা আপনারা সৌদি আরব গেলে আপনাদের জন্য ভালো হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন, যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আমার পাশে দুইজন ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা কুমিল্লা থেকে এসেছে। ওনারা দুইজন আপন দুই ভাই। ওনারা সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট করবে পরশু দিন, মানে 7 তারিখ ওনাদের ফ্লাইট। তো ওনারা কি কাজে যাচ্ছে, কি কাজ নিয়ে যাচ্ছে এবং কি ডকুমেন্টস তারা করেছে, তারা কি ভিসা নিয়ে সৌদি আরব গ্রহণ করছে, এই সংক্রান্ত ব্যাপারে কাদের থেকে এখন শুনতে পাবেন। আসসালামু আলাইকুম। জি ভাই স্যার, আবিউল্লাহ ভাই নাকি? আবিউল্লাহ ভাই, আপনি থাকেন কোথায়? আচ্ছা, কুমিল্লা ওমনা থানা দুরাটো। আলিউল্লাহ ভাই, আপনি তো প্রথমে একবার আমার কাছে এসে কথা বলে দিয়েছিলেন। এর পরবর্তীতে আপনি আমার কাছে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটটা জমা করেন। আপনি প্রথমে কোন দেশে ছিলেন? আমি প্রথমে দুবাই, তারপরে ওমান ছিলাম। দুবাই এবং ওমান ছিলেন। ওখানে আপনি কি কাজ করতেন? দুবাই রেস্টুরেন্টের পেট্রোল পাম্প। আচ্ছা, রেস্টুরেন্টে এবং পেট্রোল পাম্পে আপনি বাইরে কাজ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ভ্যালিড পাসপোর্ট, এটা হচ্ছে কি আপনার ভিসা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ওনার কি জুম করে কিন, এটা হচ্ছে গিয়ে ওনার ভিসা। এইটি ভিসাটার মধ্যে দেখেন লেখাই আছে অফিস অ্যান্ড ফেসিলিটি ট্রেনিং ওয়ার্কার। এটা হচ্ছে গিয়ে আমেল নাদাফা ভিসা। এটা হচ্ছে ওনার ভিসার কপি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ম্যান পাওয়ারের কাগজ। বর্তমানে ম্যান পাওয়ারের কাগজটা এরকম হয়। এবং এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট, সালাম এয়ারলাইন্স। এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট। ওনার ফ্লাইট হচ্ছে গিয়ে 7 তারিখ 5:35 ওনাদের ফ্লাইট। আলিল্লাহ ভাই, এই হচ্ছে গিয়ে আপনার ফাইল। আপনি বুঝে পেয়েছেন তো নাকি? আচ্ছা, এরপর যার সাথে কথা বলবো, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম মাইনুদ্দিন সাহেব, এদিকে তাই কথা বলবেন। মাইনুদ্দিন সাহেব, আপনার দুই ভাই কুমিল্লায় কি জায়গায় কোথা দেন? আচ্ছা, আপনি কি আগে বিদেশ গিয়েছিলেন? দিয়েছিল কোথায়? ওমানে ছিলাম, ওমানে মাস্কাট। ওমান মাস্কাটে কি কাজ করতেন? আমি সরকারি মিনিস্ট্রি কোম্পানিতে কাজ করতাম, বসু কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিস্ট্রিতে কি বলো গিয়ে কাজ বলে না? না, আমি বসু কোম্পানির মধ্যে ভিতরে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ভ্যালিড পাসপোর্ট, এটা হচ্ছে কি আপনার ভিসা, অফিস ফেসিলিটি ট্রেনিং ওয়ার্কার, এটা হচ্ছে কি আপনার ম্যান পাওয়ারের কাগজ, আর এই হচ্ছে কি আপনার টিকিট। এগুলো তো আপনারা দুই ভাই বুঝে পেয়েছেন নাকি? আপনারা তো দুই ভাই। আচ্ছা, আপনারা মূলত কে কি কাজে যাচ্ছেন? আপনি যাচ্ছেন মসজিদ মাদ্রাসা ইনডোর ক্লিনার, আর আপনি যাচ্ছেন হচ্ছে কি রেস্টুরেন্টের কাজের জন্য। আচ্ছা, যারা সৌদি আরব যাচ্ছে, আপনারা সৌদি আরব ভ্রমণের আগে ফাইল জমা দেওয়ার আগে আমি আপনাদের সাথে কথা ক্লিয়ার করে দিয়েছিলাম কে ভাই, বর্তমানে আমরা যে কাজগুলো করতেছি সেগুলো আমেল নাদাফা এবং আমেল তানজিদের কাজ করতেছি। তো আপনারা আমেল নাদাফার কাজ নিয়ে যাচ্ছেন। আমেল নাদাফা এবং আমেল তানজিদ, এই দুই ক্যাটাগরির কাজ যখন কেউ ভিসা নিয়ে যায়, তখন সে চাইলে সৌদি পৌঁছানোর পর তার অকুপেশনটা চেঞ্জ করতে পারে। তার মানে যে কাজের যোগ্যতা আছে সেই কাজের উপরে তারা কাফেলা হতে পারে। এখন কাফেলাটাকে অনেকেই আপনার সাপ্লাই মনে করে থাকে। এখন বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে যদি কোনো স্কিল ওয়ার্কার যেতে হয়, তাহলে আপনার জেলা ভিত্তিক ট্রেনিং নেওয়ার পর অতীত এখন টাকা আমলে ট্রেনিংটা নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে। তাতে কিন্তু যাত্রীদের যেমন সুবিধা হয়েছে তেমন আবার অসুবিধা হয়েছে। তো এইভাবে যদি যেতে হতো, তাহলে আপনাদের আরো বিড়ম্বনা করতে হতো, যার কারণে আপনাদের কাছে বলে আমি এই ভিসাটা তো আপনি যাচ্ছেন রেস্টুরেন্টের কাজে, আর আপনি যাচ্ছেন মসজিদ মাদ্রাসা ক্লিনারের কাজে। তো এখন আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে সৌদির ভিসা নিয়ে যারা যাচ্ছেন, দমন করছেন, তাদের হচ্ছে গিয়ে 90 দিনের এটা মেয়াদ থাকে। এই 90 দিনের মেয়াদটাকে কি বোঝায় আপনি একটু বলেন প্লিজ।
এই 90 দিনের মধ্যে আমাদের এই 90 দিনের সময় দেওয়া হয়েছে। এই 90 দিনের মধ্যে আমরা সৌদি আরবের ভিতরে আমরা যাইতে হবে। সৌদি ইমিগ্রেশন যখন আপনারা ক্রস করবেন তখন ওদের সার্ভারের মধ্যে আপনার এন্ট্রিটা উঠে যাবে এবং যেদিন এন্ট্রি উঠবে সেদিন থেকে আপনার নতুন করে ইকামার মেয়াদ 3 মাসের হয়ে যাবে। সৌদিতে বর্তমানে 3 মাস 6 মাস, এরপর 1 বছর, এরপর 2 বছরের ভিসা ইকামা করে দিচ্ছে। আপনাদের ইকামা করার জন্য কোনো পেমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে যেই টাইমটা দেওয়া আছে এর মধ্যে কোম্পানি চাইলে আপনাদেরকে 2 দিন আগেও কোম্পানি রিসিভ করতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে যেখানে যাচ্ছেন আপনারা যদি ওইখানে নারী ঘটিত বা রাজনীতিক বা এমন কোনো কাজ করেন যেটাতে কোম্পানির লস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদের জন্য যে কোনো ব্যবস্থা করতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সৌদি আরব ভ্রমণ করতে চাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যে পেশার কাজ জানেন বা কোনো কাজ শিখে সৌদি আরব যদি গমন করেন তাহলে আপনাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। ওনারা বিগত সময়ে আপনার সৌদিতে মিডল ইস্টের বিভিন্ন দেশে কাজ করেছে, যার কারণে ওনাদের মিডল ইস্টের কাজের একটা পূর্ব অভিজ্ঞতা আগে থেকে আছে। তো যাই হোক, আমাদের ভারী কুমিল্লার ভাই 2 জন, তারা 2 ভাই একসাথে এসেছে, তাদের 2 ভাইয়ের একসাথেই প্রায়। তো ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সৌদি আরব যাচ্ছে আল্লাহ যাতে তাদের মনের আশাটা পূরণ করে এবং আমরা তাদেরকে ভালো একটা কাজ দিতে পারি, সেই দোয়াটা আপনারা করবে। আমি আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে সৌদি আরবে রিয়াদে আমাদের অফিস আছে। আমি ইনশাল্লাহ এই মাসের মধ্যেই সৌদি আরব যাচ্ছি। আপনাদের সাথে কিন্তু আমার সৌদি আরবে ইনশাল্লাহ 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে আশা করি। ইনশাল্লাহ কে কেমন আছে সৌদি আরবে, ওনাদেরকে রিসিভ করা থেকে নিয়ে ওনারা যে কাজে যাচ্ছে, কে কিভাবে আছে, কি কাজ করছে, এই সমস্ত বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করব পরের নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে এবং জানাক্কর ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবে। আপনারা দ্বিতীয় কিছু বলতে চান? বলতে চাই যে আপনারা সবাই জানাতে ইন্টারন্যাশনালের মধ্যে আপনারা আসেন, এখানে খুব ভালো ভালো কাজ আছে, ভালো ভালো বিষয় আছে, আপনারা আসেন, ভাইয়ের সাথে কথা বলে। এই তো। আচ্ছা, যাই হোক, আপনারা সৌদি আরবের যে কোনো কাজের জন্য আমাদের সাথে সরাসরি কথা বলতে পারে। আমরা আপনাদেরকে চেষ্টা করব আমরা আপনাদেরকে ভালো একটা সেবা দেওয়ার জন্য। দেখা হবে পরে কোন জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাতের ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।